আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মুনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো থ্যালাসেমিয়া রোগ থেকে মুক্তির উপায় বা থ্যালাসেমিয়া রোগটিকে আ সুস্থ করার জন্য হোমিওপ্যাথিক কি ঔষধ খাওয়া যেতে পারে সে নিয়ে কথা বলবো। আগেই বলেছি যে থ্যালাসেমিয়া একটি কঠিন প্রকৃতির রোগ বা জটিল টাইপের রোগ। এই রোগটি হলে রোগীর সমস্ত অঙ্গেই তার দুর্বলতা দেখা দেয়। যেমন তার হজম শক্তিতেও দুর্বলতা দেখা দেয়। যার ফলশ্রুতিতে এই রোগীরা খুব সহজেই জন্ডিসে আক্রান্ত হয়, প্লীহা বড় হয়ে যায়। যেহেতু আ থ্যালাসেমিয়া রোগের ১ম অ্যাটাক হলো প্লীহা এবং এই প্লীহাতে অ্যাটাক করার ফলে প্লীহা শক্ত হয়ে যায় এবং শক্ত হয়ে যাওয়াতে আস্তে, আস্তে লিভারে আক্রান্ত হয়। যার জন্য আপনার থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসাটা একটু জটিল টাইপের। এদের ঔষধ খাওয়ার পাশাপাশি তাদের খাওয়া-দাওয়ার যে ডাক্তারের যে নিয়ম অথবা আমি থ্যালাসেমিয়া রোগীদের খাবার তালিকা নিয়ে অনেকগুলি ভিডিও দিয়েছি। সেটাও ফলো করতে পারেন। এই নিয়মগুলি মানতে হবে। নিয়মগুলি আ মানলে আপনি ওষুধে তখন মানে যা যেটুকু কাজ করার সেটুকু কাজ পাবেন। ওষুধ ঔষধের ব্যাপারে বলার আগে আমি যে কথাগুলি বলবো সেটা হলো যে একটা রোগের ওষুধ খাওয়ালেন, ভিডিও দেখে ওষুধ খাওয়ালেন। কিন্তু রোগীর যেকোনো কারণে হোক রোগীর অবস্থা জটিল হয়ে গেল। তখন কি করবেন? তখন কিন্তু আপনি সেই জটিল রোগীকে ভিডিও দেখে ওষুধ খাওয়ালে চলবে না। তার মানে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শে রোগের চিকিৎসা নেওয়া উচিত। এতে কি হবে? আপনি একজন সঠিক গাইডলাইন এ থাকবেন এবং রোগীর সুস্থ হওয়ার একটা পরিবেশ সৃষ্টি হবে। নতুবা আপনি রিস্কে থেকে যাবেন। তারপরেও আ কিছুটা ধারণা দেওয়ার জন্য আমি কিছু ওষুধের নাম উল্লেখ করছি। যেমন রক্তশূন্যতা বা অবসন্নতা প্রধান লক্ষ্য হলে অ্যালোট্রিস ফারিনিসা মাদার টিংচার এই ওষুধটি আপনার আ বয়স অনুপাতে একেকজনের একেক ডোজ। তারপরেও যে গড় ডোজ সেটা হলো যে ৫ থেকে ১০ ফোঁটা ঔষধ পানির সাথে মিশিয়ে ২ বার খাওয়াতে পারেন। রক্তের আরবিসি ভেঙে যায় বা ধ্বংস হওয়ার আ প্রবণতা যখন বেশি পায় তখন আর্জেনাইট ওষুধটি খাওয়াতে পারেন। পেটে যদি রোগীর অত্যধিক গ্যাস হয় বা দুর্বলতার জন্য চায়না মাদার এই ওষুধটি খাওয়াতে পারেন। রোগী যদি বেশি দুর্বলতা ফিল করে বা গ্রোথটা ঠিক না থাকে তখন আলফালফা মাদার এই আলফালফা মাদার ওষুধটা খাওয়াতে পারেন। এছাড়া আপনার রক্ত শূন্যতার জন্য এই থ্যালাসেমিয়া রোগীর যে মানে পেশিতে অনেক রোগীর খেঁচুনি হয় বা টান ধরে, যন্ত্রণা থাকে। এর জন্য থাইরোডিনাম ওষুধটি খাওয়াতে পারেন। লোহিত রক্তকণিকার আকৃতি ঠিক না থাকিলে আকৃতি ঠিক করার জন্য অ্যান্টিভাইরিনাম ওষুধটি মানে খাওয়াতে পারেন। বোন মেরু নষ্ট হওয়াকে যদি বাধা দেয় তাহলে থায়োসিনানাম ওষুধটি আপনি খাওয়াতে পারেন। এই মেক্সিমাম ওষুধগুলি অবশ্য অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় সে ইন্ডিয়ান ওষুধ। এসবিএল কোম্পানি এই যে ওষুধগুলির নাম বললাম এই মেক্সিমাম ওষুধগুলি এসবিএল কোম্পানির আছে। এছাড়া লোহিত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধিকে বাধা দেয় এবং থ্যালাসেমিয়া রোগীর প্লীহা শক্ত হওয়াকে রোধ করে আর্সেনিক অ্যালবাম। এই আর্সেনিক অ্যালবাম বয়স অনুপাতে বিভিন্ন পাওয়ারে খাওয়াতে পারেন। থ্যালাসেমিয়া রোগীর অ্যানিমিয়া থাকিলে সেই অ্যানিমিয়াকে কন্ট্রোল করার জন্য অ্যাসিডাম বিরিকাম ওষুধটি খাওয়াতে পারেন। লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন কমতে থাকলে এবং রোধ করে এবং বাড়তে সাহায্য করে এর জন্য ক্যালকেরিয়া আর্টস ওষুধটি খাওয়াতে পারেন। লোহিত রক্তকণিকার কাউন্টিং কমাতে থাকলে এটি কাউন্টিং দ্বিগুণ করে। যেমন নেট্রাম নেট্রাম কোকোডাইলিয়া ডাইলিকাম
এই ওষুধটি খাওয়াতে পারেন। রক্ত পাল্টানোর সময় সীমা বাড়াতে সাহায্য করে, লোহিত রক্তকণিকা নষ্ট হওয়া রোধ করে। এর জন্য লেকোসিস ওষুধটি খাওয়াতে পারেন। লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিন বাড়াতে ফেরাম মেটালিকাম, এই ফেরাম মেটালিকাম ওষুধটি খাওয়াতে পারেন। এবং প্রসূতি রক্তশূন্যতার জন্য যদি যে ওষুধটি কার্যকরী সেটা হলো অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডটাও প্রসূতি রোগীদের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া যেকোনো প্রকার রক্তহীনতা রোগীর জন্য ক্যালকেরিয়া ফস এই ওষুধটি খুব ভালো কাজ করে। তাছাড়া বায়ো কম্বিনেশন BC1, এই BC1 রোগীর যেকোনো রক্ত শূন্যতার জন্য এই ওষুধটি কাজ করে। এটি আমাদের দেশীয় আছে, জার্মানি আছে, ম্যাক্সিমাম কোম্পানির আছে। আর অনেক দিনের পুরনো রক্ত শূন্যতায় লেসিথিন মাদার এই ওষুধটিও আপনি খাওয়াতে পারেন। এখানে আসলে আরো অনেক ওষুধ আছে, কিন্তু আমি উল্লেখযোগ্য কিছু ওষুধের নাম বললাম। এই ওষুধগুলি আসলে আমি ডোজটা এই কারণে বললাম না যে অনেক মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগী বাচ্চা পাওয়া যায়। বাচ্চা পাওয়া যায় এই কারণেই যে থ্যালাসেমিয়া মেজর হলে দেখা যায় ৩ মাস পর থেকেই তার শরীরে লক্ষণ ফুটে ওঠে। থ্যালাসেমিয়ার লক্ষণ যেমন হলো তার ভিতরে রক্তশূন্যতা দেখা দেয় এবং সেই রক্তশূন্যতা যখন দেখা দেয় তখন গার্ডিয়ানরা ডাক্তারের কাছে যান। ডাক্তার অভিজ্ঞ হলে তখন তার কিছু রক্তের পরীক্ষা করে থ্যালাসেমিয়া যদি ধরা পড়ে, তখন আমি যদি যে ডোজটা বলব সেটা তো ওই বাচ্চার জন্য প্রযোজ্য না। যার জন্য আমি ডোজটা উল্লেখ করলাম না, শুধু নামগুলি উল্লেখ করলাম। তারপরেও পরিশেষে আমি যেটা বলবো সেটা হলো একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো রোগীকেই ওষুধ খাওয়ানো ঠিক না। কারণ ঔষধের ডোজ যদি তারতম্য হয় ওই রোগটা বেড়ে যাবে এবং পাওয়ারটাও যদি সঠিক না থাকে রোগটা বেড়ে যাবে। তখন ওই যে একটা বদনাম আছে যে হোমিও ওষুধ খেলে রোগ বেড়ে যায়। আসলে এটা মানে ঔষধের দোষ না। এখানে প্রয়োগের কিছু গাফিলতি থাকে এর জন্য। তো আপনার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।